আলহামদুলিল্লাহ, জগত প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদের পালনকর্তা। জগতে যাহা কিছু দৃশ্যমান অদৃশ্যমান রয়েছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কাজেই তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা সমর্পণ করে নিচ্ছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করতেছিলাম মৃত্যু সম্পর্কে। আমরা গত জুমায় আমরা মৃত্যু সম্পর্কে আমাদের যে আলোচনা সেটা শুরু করেছিলাম। তো সেই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়াটা হচ্ছে নিষ্ঠুর। এই দুনিয়াতে কেউ কাউকে থাকতে দেয় না। দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কেউ যদি ইচ্ছাও করে যে আমি 2 দিন থেকে যাই, আমি 1 দিন থেকে যাই, এমনকি আমার ছেলের বিবাহ, আর আমি যদি আজ মারা যাই তাহলে আমার ছেলে বিবাহটা খেতে পারছি না, তো কি করি, আমি আর 1 দিন যদি পরে মৃত্যু হয় আমার কি এটা হবে না? যদি আপনি এই চাওয়াটাও চান, তবুও যেন আপনার 1 দিন তো দূরের কথা, আপনার কারণে 1 সেকেন্ডও বাড়ানো হবে না। কাজে এই দুনিয়াটা হচ্ছে আপনার নিষ্ঠুর, এখানে কেউ কাউকে থাকতে দেয় না। দুনিয়াটাকে আপনার ছেড়ে একদিন যেতেই হবে। যদিও আপনার দুনিয়াটা হচ্ছে আপনার কারণে প্রিয়, যদিও আপনার দুনিয়াতে থেকে ভালোবাসেন, তবু এই সুন্দর মায়াময় যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীটাকে ছেড়ে আমার আপনার একদিন চলে যেতে হবে। আর যে মৃত্যু রয়েছে, এই মৃত্যু বড়ই ভয়। মৃত্যু একটি বড়ই ভয় লাগা বস্তু। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি যদি একবার উঠে এসে বলতে পারতো যে কি, যে আমার মৃত্যুতে এত কষ্ট হয়েছে, আমার মৃত্যুর সময় এই হয়েছে, তাহলে গোটা পৃথিবীর কোনো মানুষ বেদিন থাকতো না, গোটা পৃথিবীর মানুষ কোনোদিন নামাজ ছাড়তো না। আল্লাহ যদি ইচ্ছা করতো এরকম তো কোনো একজন মানুষকে উঠিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ চায় যে কি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে মানুষের মরণ এবং জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটি, তা হলো পরীক্ষা। আর তোমাদের মধ্যে কে সবথেকে ভালো আমল করে আমার কাছে আসতে পারে এটা দেখার জন্য আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি। এখন আল্লাহ যদি নিজেই একজন মানুষকে কবর থেকে উঠিয়ে বলে দেয় যে যাও যাও তুমি লোকেদেরকে বলে দাও যে মৃত্যুর সময় এই কষ্ট হয়, মৃত্যুর সময় এই আযাব হয়, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর হয়, এটা যদি তুমি বলে দাও তাহলে তো কেউ আর আপনার কি হবে না, যে গুনাহ করবে না। আর গুনাহ না করলে কি রকম কথা হয়? গুনাহ তো করতে হবে। গুনাহ যদি না করতো, দুনিয়াতে লোকেরা না করে, তাহলে আল্লাহর কাছে কে চাবে যে আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও? তার মানে গুনাহ তো লোকেরা করবেই। এই যে ভয়ানক যে মৃত্যু রয়েছে, এই মৃত্যুর কাছ থেকে কেউ যেহেতু বাঁচতে পারবে না, তবে নিয়ে যেতে হবে আমল। যেহেতু বাঁচতে পারবো না, পথ নেই, তাহলে মৃত্যুতে পাশ করার জন্য যে বস্তুগুলো লাগবে, আমাদের যে যন্ত্রপাতি লাগবে, তা নিয়ে যেতে হবে। আর ওই যে যন্ত্রপাতি বস্তু, তা হচ্ছে কি আপনার নেক আমল। শুধু আমল নিয়ে গেলে কাম হবে না, নেক আমল নিয়ে যেতে হবে। কারণ মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট যদি ব্যাখ্যা আপনার সামনে করি, আপনি চিন্তা করতে পারবেন না যে মৃত্যুর কষ্ট কতটুকু ভয়ানক হতে পারে। আপনাকে সংক্ষিপ্ত বলছি, যেদিন নবী ইব্রাহিমের মৃত্যু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ইব্রাহিম, হে খলিল, আপনি মৃত্যুকে কেমন পেলেন বলেন তো? তখন নবী ইব্রাহিম আল্লাহকে বলল, আল্লাহ, আমার মনে হলো যে একটি লোহার আকড়া একটি ভেড়ার পশমের ভিতরে দিয়ে হাইসকে টান মারলে যেমন ভেড়াটির প্রত্যেকটি পশমের গোড়ায় থেকে পশম উঠে আসবে, আর ভেড়াটি বুঝতে পারবে, কষ্ট অনুভব করবে, যন্ত্রণা অনুভব করবে, তার প্রত্যেকটি শিরা উপশিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসলো। ঠিক তদ্রুপ ভাবে আমার মনে হয়েছিল এই সেম, যে একটি ভেড়ার শরীরে যেমন তার প্রত্যেকটি পশম উঠিয়ে গোড়ায় গোড়ায় থেকে যেভাবে উঠে আসে টান লাগলে, ঠিক আমারও তাই মনে হয়েছিল। আল্লাহ বলে, হে খলিল, আপনাকে তো আমি সহজ মৃত্যু দিয়েছি। যদি নবীদের মৃত্যু এত কষ্টকর হয়, আমার আপনার মৃত্যু কত কষ্টকর হবে? আল্লাহ নবী মুসাকে জিজ্ঞাসা করলেন, ও মুসা, তুমি মৃত্যুকে কেমন পেলে বলো তো?
নবী মুসা বলতেছেন, আল্লাহ আমার মনে হলো যে একটি পাতিল গরম করা হয়েছে, পাতিলের নিচে আগুন, আর ওই পাতিলের উপরে কোনো কি পাখিকে যখন ছেড়ে দেওয়া হয়, পাখি না ওই জায়গা থেকে উঠতে পারে আর না ওখানে থেকে তার মৃত্যু হচ্ছে। এই যে পাখিটার মৃত্যু হচ্ছে না, সে ওখান থেকে উঠতেও পারতেছে না, এই যে তার কষ্ট হয়েছিল, আমার তাই অনুভব হয়েছিল। অনেক বর্ণনা এসেছে, নবী মুসাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করলো, মুসা তুমি মৃত্যুকে কেমন পেলে, তখন মুসা নবী বললেন, আল্লাহ গো আমার মনে হলো একটি কষাই যেমন একটি জিন্দা ছাগলকে তার শরীর থেকে টেনে টেনে তার চামড়া খসায়, তখন আমার মনে হলো যে মনে হয় একটি জিন্দা ছাগলকে কষাই যখন তার টেনে টেনে শরীর থেকে চামড়া খসাবে তার কত কষ্ট হবে, আমারও তেমন কষ্ট অনুভব হয়েছিল। এগুলো তো সহজ মৃত্যু, তাহলে ভয়ানক মৃত্যু কেমন হবে চিন্তা করে দেখেন। এমন তো নয় যে যারা মারা যাচ্ছে তারাই পাবে, আমরা তো আর মরবো না। আমরা প্রত্যেক জুমাতে আমরা উপস্থিত হতে পারবো, প্রত্যেক জুমাতে হয় মৃত্যুর আলোচনা শুনবো, না হলে জান্নাতের আলোচনা শুনবো, জাহান্নামের আলোচনা শুনবো। এভাবে কয়দিন শুনবেন বলেন? একদিন আপনিও যাবেন। আর এই মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে, এই যন্ত্রণা থেকে এমন কেউ নেই যে ব্যক্তি এখান থেকে রেহাই পাবো। নবী কি, সাহাবা কি, আপনার তাবেঈ কি, তাবেঈ কি, এমনকি মুমিন কি, কুমিন কি, সব লোকেরাই এই মৃত্যুর যে কষ্ট রয়েছে এই কষ্টের ভিতরে ঢুকতেই হবে, তার কোনো পথ নেই। এগুলো নবীদের মৃত্যু। মুসা নবী বলে যে কষাই জিন্দা ছাগলকে তার চামড়া টেনে টেনে খসালে যেমন কষ্ট হয়, আমার তেমন কষ্ট হয়েছিল। নবী মুসা বলছে যে মুসা তার জান কবজ করার সময় ওই মালাকুল মউতকে একটি কিল মেরে তার চোখ কানা করে দিয়েছিল ওই মুসা। তাহলে আমাদের মৃত্যু কিরকম হবে? আমাদের মৃত্যু সংক্ষিপ্ত আলোচনা করব আজ। তা হলো কি, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি জানাজায় উপস্থিত হলেন। জানাজায় উপস্থিত হয়ে দেখছেন যে এখন পর্যন্ত কবর খননের কাজ শেষ হয়নি, এখন পর্যন্ত কবর খননের কাজ চলতেছে। তখন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওই কবরের পাশে এক জায়গায় বসে বললেন। আল্লাহ নবীর বসা দেখে পাখিরাও যেন কি মনে করলো, তারা প্রত্যেকেই সাহাবাদের মাথার উপরে বসা আরম্ভ করে দিল। পাখিদের এমন কি হলো যে পাখিরাও আল্লাহ নবীর বসা দেখে তারা আল্লাহ নবীর যে সাহাবা রয়েছে সাহাবাদের মাথার উপরে বসা শুরু করলো। ওই দিন আল্লাহ নবী হঠাৎ তার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি মাটির উপর আঘাত করে বলতেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে এই কঠিন কবরের আযাব থেকে তোমাদের রেহাই দেয়। তখন আল্লাহ নবী হাদিস বর্ণনা করতেছেন কি, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু হয় বা মৃত্যু হবে, মুমূর্ষ অবস্থায় থাকে, লোকটি মরে যায় এমন অবস্থা রয়েছে, ঠিক এমন সময় আল্লাহর একদল ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির কাছে উপস্থিত হয়। আর এই আলোচনা শুধুমাত্র হাদিস হিসেবে ধরবেন না, আপনি আপনার সঙ্গে মিলান। ধরে নেন যে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনাকে উত্তর শীতানে শোয়ানো হয়েছে, আপনার আশেপাশে লোকেরা কোরআন তেলাওয়াত করতেছে, আপনি ফিল করেন তো যেভাবে লোকেরা মানুষ মরলে যেরকম করে আপনি আপনাকে অনুভব করেন যে আমি যেন উত্তর শীতানে শুয়ে রয়েছি, কারণ হায়াত তো শেষ, হায়াত বেশি নাই, 40-50 বছর হয়ে গেছে। তো আপনি আপনাকে উত্তর শীতানের মানুষ হিসেবে অনুভব করুন। আপনার চতুর্পাশে লোকেরা বসে বসে কোরআন পড়তেছে, আপনার পাশে ধূপ জ্বালানো হচ্ছে। আর এমন সময় আল্লাহ নবী বলতেছেন যে এমন সময় কি হয়, আল্লাহর একদল ফেরেশতা ওই মানুষের কাছে উপস্থিত হন। যদি লোকটি মুমিন হয় তাহলে ওই দল ফেরেশতা যে থাকবে, ওই ফেরেশতারা খুব সুশ্রী, খুব দেখতে ভালো চেহারা, সূর্য থেকে আলো বিশিষ্ট সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে একদল ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির কাছে এসে উপস্থিত হন। আর মালাকুল মউত ওই মুমূর্ষ ব্যক্তির যে বুক রয়েছে, অন্তর রয়েছে, ওই অন্তরের কাছে এসে বসে। ঠিক এমন সময় এই মালাকুল মউত হে আত্মাকে ডাক দেয়, হে পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তখন আত্মা ওই মুমূর্ষ ব্যক্তির অন্তর থেকে ভিতর থেকে এমন ভাবে বের হয়ে আসে, হাদিসে বর্ণিত হয়েছে যে একজন লোক যদি পানি খেয়ে গ্লাসে অবশিষ্ট 1-2 ফোঁটা পানি বাকি থাকে, ওই পানিটার
গিলাসটা যদি অল্প কিছু কাজ করা হয়, ভিতর থেকে যেভাবে ওই এক ফোঁটা পানি বের হয়ে আসে, ঠিক একজন মুমিন ব্যক্তির ঈমানের বলে ওই তার আত্মাটা এত সুন্দরভাবে বের হয়ে আসে, সে কোনো কষ্ট অনুভব করে না। যদিও কষ্টই না, তবু ওই কষ্ট হয়। আপনাকে বুঝাই কি করে মৃত্যুর কষ্ট কি? আমাদের মৃত্যুর থেকে নবীদের মৃত্যু বেশি সহজ হয়। আর ওই নবীরাই বলছে যে আমাদের মৃত্যু এত কষ্ট হয়। তো এখানে হাদিসে বর্ণনা হয়েছে কি, যে মুমিন ব্যক্তির যখন জান কবজ করা হয়, এইভাবে তার জান কবজ করা হয় যে একজন লোক এক গ্লাস পানি খেলো, পানি খাওয়ার পরে গ্লাসে যে অবশিষ্ট 1-2 ফোঁটা পানি থাকে, ওই গ্লাসটা কিছুটা কাজ করার সাথে সাথে ওই পানিটা বের হয়ে আসে। আর মুমিন ব্যক্তির জানটা ওইভাবে কবজ হয়। যদিও এটা সহজ মৃত্যু, কিন্তু এই কষ্ট ওই নবীদের মৃত্যু থেকে অনেক 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 বেশি কষ্ট হবে। যখন তার আত্মাটা বের হয়ে আসে, তখন ওই ফেরেশতারা জান্নাতে থেকে যে জান্নাতি পোশাক নিয়ে এসেছিল, ওই পোশাকের সাথে তাকে এরকম মেরিয়ে তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। যখনই তারা কিছু দূর আপনার অতিক্রম করে থাকতেই একদল ফেরেশতাকে তারা আপনার অতিক্রম করতে যাবে, ঠিক এমন সময় তাকে জিজ্ঞাসা করে যে হে ফেরেশতার দল, এই পত পবিত্র আত্মা কার, যার এই আত্মায় থেকে এত সুন্দর সুগন্ধি বের হচ্ছে, কাজে এই আত্মা কার? তখন দুনিয়াতে যেমন লোকেরা বলে যে অমুকের ছেলে অমুক, তখন ওই ফেরেশতার দলরা বলবে এই আত্মা হচ্ছে অমুকের ছেলে অমুকের এই পবিত্র আত্মা। তখন তারা বলবে হায় হায়, কি তার সুসংবাদ, তার কি কপাল ভালো। তো এইভাবে করে তারা কি করবে, প্রথম আকাশে পৌঁছাবে, দ্বিতীয় আকাশ পৌঁছাবে, তৃতীয় আকাশ পৌঁছাবে। এভাবে করে যখন তারা আকাশের কাছে পৌঁছাবে, তখন আকাশের দরজা খোলার জন্য তাদেরকে অনুমতি চাওয়া হবে। যখনই অনুমতি চাওয়া হবে, যখনই প্রথম আকাশে আপনার পৌঁছাবে, এই আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, তখন সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে। তখন তারা ওইখানে আপনার কি করবে, তার জন্য আপনার আপ্যায়ন করবে, তাকে ওয়েলকামিং জানাবে যে কার এত সুন্দর আত্মা, যে আত্মায় থেকে এত সুন্দর সুগন্ধি বের হচ্ছে। এভাবে করে তাদেরকে তারা ওয়েলকাম জানাবে। কাজেই যখন এইভাবে করে 1-2 আসমান পার হয়ে যাবে, যখন তারা সপ্তম আকাশে পৌঁছে যাবে, তখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একে আমার এই বান্দাকে তোমরা ইল্লিন নামক এক জায়গায় লিপিবদ্ধ করো এবং এখান থেকে তোমরা তাকে কবরে পাঠিয়ে দাও। তার নামটা ইল্লিন নামক যে জায়গা রয়েছে, ওই পবিত্র জায়গা, ওই জান্নাতের একটি সুন্দর জায়গা, ওই জায়গায় তার নামটা লিপিবদ্ধ করার পরে তাকে কবরে ফেলানো হয়। কেননা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কাজে আমি বলছিলাম যে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটি এই তোমাকে টেনে নিয়ে যাবে। কাজেই তোমার তো এই জায়গায় থাকার কথা না। কাজে কি, তোমার লাশটা যেহেতু বাসতলা এক জঙ্গলের মাটির নিচে পড়ে রয়েছে, কাজেই তোমার নামটা তো ইল্লিনে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু তোমাকে যেতে হবে ওই মাটির নিচেই। তার আত্মাটাকে ওই মাটির নিচে যে লাশটা পড়ে রয়েছে, ওই লাশের ভিতরে ফিরে দেওয়া হয়। মানে আপনার আত্মা ইল্লিনে থাকবে, ওখান থেকে ফিরে দেওয়া হবে আপনার বডিতে। আমি পূর্বেই কিন্তু বলছি, আপনার সাথে আপনি মিলিয়ে নেন যে আপনার একটি বাসতলা, একটি জায়গায় আপনার লাশটাকে রেখে থুয়ে আসা হয়েছে, আর আপনার আত্মাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটি মুমিন বান্দার মৃত্যু, এখানে রেখে দিলাম। এখন মুমিন বান্দার যে মৃত্যু, একজন মুশরিক, মুনাফিক, বেঈমান, বদচরিত্র, আপনার ঈমান নেই, ওইসব লোকের মৃত্যু কিভাবে হয়, এখানে এনে দুইটা নিয়ে একসাথে যাব। আল্লাহ নবী ওই দিনই বলতেছেন, সাহাবেদিরা যে বসে রয়েছে কবরের এখানে, ওইখানে বলতেছেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যু হয়, অর্থাৎ মুমিন আর মুমিন, যার ঈমান নেই, যে ব্যক্তি নামাজ নেই, রোজা নেই, আল্লাহকে বিশ্বাস করে না, তাকে মুমিন বান্দা বলা হয়। তো যাই হোক, যখন কোনো বেঈমান, মুনাফিক, বেঈমান ব্যক্তির মৃত্যু হয়, তখন তার কাছে এক বিশ্রী চেহারার কালো কুসকুসা একদল ফেরেশতা আসে, যাদের হাতে থাকে জাহান্নামের খসখসি চট। এই চট নিয়ে তারা ওই মৃত যে মুমূর্ষ ব্যক্তি রয়েছে, ওই মুমূর্ষ ব্যক্তির কাছে উপস্থিত হয়। আপনি মিলিয়ে নিন যে আপনার অঞ্চলে কোন ব্যক্তি রয়েছে বেনামাজি, যে নামাজ পড়ে না। আপনি মিলিয়ে দিন যে আপনার অঞ্চলে কে রয়েছে সুদখোর, যে ব্যক্তি সুদ ছাড়া কোনো ইনকাম নেই। আপনি মিলিয়ে নেন কোন ব্যক্তি শিরিক করে, আপনি মিলিয়ে নেন কোন ব্যক্তি তাবিজ নয়, আপনি মিলিয়ে নেন যে কোন ব্যক্তি কবরে গিয়ে সিজদা করে। এইভাবে আপনি মিলিয়ে নেন, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। কারণ আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তির আমলে যদি শিরিক না থাকে, আর ওই ব্যক্তি যদি জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা রয়েছে, এই জায়গা ভরপুর যদি তার পাপ থাকে, আর তার এই পাপের ভিতরে যদি শিরিক না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পাপ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবে।
তার মানে যে ব্যক্তির আমলে শিরিক রয়েছে এই ব্যক্তি জান্নাতে যাবে না, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। কাজেই যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহর সাথে শরিক করে মারা গেল, নামাজ নেই, রোজা নেই, ভালো কাজ করলো না, লোকেদের সম্পদ আত্মসাৎ করে মারা গেল, লোকেদের সম্পত্তি মেরে খেলো, এই শ্রেণীর যখন লোক মারা যাবে তার কাছে একদল ফেরেশতা আসবে, যেসব ফেরেশতার চেহারার দিকে তাকিয়েই লোকেরা ভয় খেয়ে মারা যাবে। মারা তো যাবে যাবে, লোকেরা মারা যাবে কিভাবে? নবী ইব্রাহিম একবার বলল, হে মালাকুল মউত, তোমার যে চেহারা রয়েছে এই চেহারাটা কি একবার দেখতে পারবো? তখন মালাকুল মউত বলছে, না, এটা কিভাবে সম্ভব, আমার চেহারা তোমরা দেখতে পারবে না, কাজে দেখতে লাগবে না। তখন সে বারবার বলছে, আমি তোমার চেহারাটা দেখতে চাই। তখন বলছে, আপনার মুখটা একটু ঘুরিয়ে দেন তো। তো ঘুরিয়ে দিয়েছে, এখন বলছে আমার দিকে তাকান। যখনই নবী ইব্রাহিম মালাকুল মউতের দিকে তাকিয়েছে, সাথে সাথে আপনার সেন্সলেস হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আপনার জ্ঞান আসলো। জ্ঞান আসার পর তখন পুনরায় তার ভালো চেহারা এসে গেল মালাকুল মউতের। তখন মালাকুল মউতকে নবী ইব্রাহিম বলল, হে মালাকুল মউত, তোমার মানুষের জান কবজ করার দরকার নেই। একজন মুমূর্ষ ব্যক্তি যদি তোমার এই বিশ্রী চেহারা, ভয়ঙ্কর চেহারা যদি একবার দেখে নেয়, এই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণার থেকে অনেক অনেক গুণ কষ্ট পেয়ে নেবে। তোমার চেহারা দেখেই সে মারা যাবে, আর তাকে জান কবজই করতে হবে না। তাহলে মালাকুল মউতের বিশ্রী চেহারা কিরকম হতে পারে? ওই রকম বিশ্রী চেহারার একদল ফেরেশতা আসবে, তার আশেপাশে বসে নিবে। মালাকুল মউত তার অন্তর কাছে বসবে, বসে সে বলবে কি, যে ইয়া আইয়ুহান খাবিসা, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আসো। ওখানে ডাক দিয়েছিল কি, তুমি আল্লাহর রহমতের দিকে বেরিয়ে এসো। আর এখানে মালাকুল মউত এই আত্মাকে ডাক দিয়েছে, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে এসো। তখন এই আত্মা ভয় পেয়ে তিনি বেরোতে চাবে না, ইদিক ওদিক যেতে চাবে, ইদিক যেতে চাবে, ইদিক যেতে চাবে। ওই সময় দেখবেন যে মুমূর্ষ ব্যক্তিটার তার মাথা এরকম করে এরকম করে এরকম করে ঘোরায়, তার অবস্থা বড় কাহিল হয়ে যায়। মনে কি হয়ে গেল, কে এসে বললো যে লোকটি, মৃত ব্যক্তিটা এরকম করতেছে, এই মাত্র ভালো ছিল, আমরা তার সামনে বসে বসে আমরা কলেমা পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিলাম, হঠাৎ লোকটির কি হয়ে গেল যে লোকটি এদিকে তাকায় ওদিকে তাকায়, সে চোখ বড় বড় হয়ে যাচ্ছে, কি হলো, তার আত্মাটা বের হতে চাচ্ছে না। তখন মালাকুল মউত তার আত্মাটাকে ধরবে, এমন ভাবে ধরবে আর এমন ভাবে হিসকে টান মারবে যে শরীরের যতগুলো রোগ রয়েছে, শিরা উপশিরা ছিঁড়ে বিড়ে এবার ছিন্ন বিচ্ছিন্ন করে তার আত্মাটা বের করে নিয়েই ওই যে জাহান্নাম থেকে যে খসখসে একটি চট নিয়ে এসেছিল, সালার বস্তা নিয়ে এসেছিল, ওই সালার বস্তায় ওই চটের ভিতরে তাকে মেরিয়ে দুর্গন্ধা ফেরেশতারা থাকতে পারে না, তাদের নাক ধরে এই আত্মাটাকে নিয়ে তারা উপর দিকে চলতে থাকবে। উপর দিকে যখনই চলতে থাকবে, হঠাৎ একদল ফেরেশতাকে তারা অতিক্রম করতে যাবে। হঠাৎ ওই দল ফেরেশতারা বলবে যে, হে ফেরেশতারা, তোমরা এই নিকৃষ্ট দুর্গন্ধ মুক্ত যে যুক্ত যে তোমরা আত্মা, এই আত্মা কার আত্মা তোমরা নিয়ে আসলে? তখন বলবে, অমুকের ছিল, অমুক এক নিকৃষ্ট ব্যক্তি, যে ব্যক্তির অপবিত্র আত্মা, একে আমরা নিয়ে যাচ্ছি। এই আত্মার গন্ধই ওই যে আপনার শূন্য যে ফেরেশতারা রয়েছে, ফেরেশতারা থাকতে পারবে না, এই আত্মাটাকে নিয়ে প্রথম আকাশে পৌঁছাবে। তখন বলবে যে দরজাটা খুলে দিন। তখন তার জন্য দরজা খোলা অনুমতি হবে না, যে এই নিকৃষ্ট এই দুর্গন্ধযুক্ত আত্মার এই জায়গায়, এই পবিত্র জায়গায় কোনো জায়গা হবে না। তখন কি এই ফেরেশতারা এই আত্মাটাকে কি করবে বলেন তো? এরা তো নিয়ে গেল, নিয়ে গিয়ে আকাশের দরজাটা খুলতে অনুমতি চাইলো, তো তখন বলছে যে এই নিকৃষ্ট আত্মার এখানে জায়গা নাই। তখন ফেরেশতাটা কি, হ্যাঁ, আপনার টাকা দেওয়া কামলা যে একবার নিয়ে যাবে আবার দিয়ে যাবে, এই কামলা কিন্তু ফেরেশতারা নয়। তখন ফেরেশতারা কি করবে, ওই 500 বছরের পথ, প্রথম আসমান, ওখান থেকে তারা কি করবে, এই অপবিত্র আত্মাটাকে এমন জোরে সুদূরের নিচের দিকে নিক্ষেপ করবে, এক নিক্ষেপে তারা একেবারে সিনজিনে তাকে পাঠিয়ে নিয়ে দেওয়া হবে। আর অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ কোরআনে এইভাবে আয়াত দিয়েছে যে এই আত্মাটাকে পাখি ছু মেরে ধরে নিবে, ধরে নিয়ে এক সাগরের মতন একটি জায়গায়, নিরিবিলি জায়গায় তাকে নিক্ষেপ করে দিবে পাখিরা। আপনি চিন্তা করেন যে নিকৃষ্ট আত্মার দুনিয়াতেও মূল্য নেই, এমনকি জান্নাত জাহান্নামের কথা তো পরেই তার আত্মাটাকে আকাশে প্রবেশ করা দেওয়া হয় না। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার দ্বারা যে ভুল হচ্ছে, আপনি যে নামাজ পড়েন না, আপনি যে আল্লাহর একটি কথাও মানেন না, আপনি ইসলামের যে কাজ করেন, আপনার সাথে ইসলামের যে সম্পর্ক নাই, আপনার আত্মা যদি ওই আকাশে প্রবেশ না করতে পারে, অবস্থায় কি হবে আপনি চিন্তা করেন। ওখান থেকে যখন নিম্নের দিকে আপনার সিজ্জিনের দিকে আপনার নিক্ষেপ করবে, এই সিজ্জিন হচ্ছে মাটি নিম্ন স্তরে একটি দুর্গন্ধ জাহান্নামের জায়গা, ওইখানে নিক্ষেপ করা হবে এবং ওখান থেকে ওই আত্মাটাকে ওই কবরে পাঠিয়ে দেওয়া হবে। দুই আত্মা আসলো,
কোথায় আসলো? কবর আসলো। একজন মুমিন ব্যক্তির আত্মা একটি বেঈমান আপনার নিকৃষ্ট আপনার কাফের ব্যক্তির আত্মা ওই কবরে ঢুকলো। আল্লাহ নবী বলছেন, যখনই কোনো ব্যক্তির আত্মা কবরে পাঠিয়ে দেওয়া হয়, ওই কবরে পাঠানোর সাথে সাথে দুইটি বর্ণনা এসেছে যে লোকেরা তাকে কবরে রেখে নামানোর সাথে সাথে আপনার ফেরেশতা আসে। কিন্তু যদি আপনি এইখানে আলোচনার পূর্বে আর তো একটি কথা বলতে চাই, তাহলে আপনার চোখ কপালে উঠবে। আমি বলতে চাইনি, তাও আপনাকে শুনিয়ে রাখি। তা হলো কি, যখন কোনো ব্যক্তি মারা যায়, আপনার আত্মাটা তো নিয়েই নিল, এই যে ব্যক্তিটা লাশটা পড়ে রয়েছে এখানে, এই লাশটা লোকেরা কি করে? ধোয়ানোর জন্য নিয়ে যায়। যখন এই লাশটা ধোয়ানোর জন্য নিয়ে যায়, এই লাশের যে চিৎকার, এই চিৎকার করে বলতেছে, হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, হে সমাজের লোকেরা, তোমরা কি করো না, আমাকে এত গরম পানি অথবা এত ঠান্ডা পানি দেয় আমার শরীরটাকে, কিন্তু তোমরা ধুইও না, কারণ এই মাত্র মালাকুল মউত আমার জান কবজ করে নিয়ে গেছে। ওই জান কবজের যে যন্ত্রণা আমার সহ্য হতেছে না, এই কষ্টের মধ্যে তুমি যে কষ্ট দিতেছ, কাজে তুমি কি করো, আমাকে বেশি গরম পানি দিও না অথবা বেশি ঠান্ডা পানি দিও না, আমাকে খুব লাহে লাহে তোমরা গোসল করাও। লাশের চিৎকার। যখন তাকে লাহে লাহে গোসল করালো, কাপড় পরিধান করাবে, পুনরায় চিৎকারটা উঠে। চিৎকারটা বলতেছে, হে আমার সমাজের লোকেরা, আমার বন্ধু বর্গগণ, হে আমার পিতা বা চাচা, তুমি কি করো না, আমাকে এইভাবে কঠিন ভাবে কি করো না, এই কাপড় পরায় না, আমাকে লাহে 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 ভালো ভালো করে কি করো, কাপড় পরিধান করো, কারণ মৃত্যুর যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না, আর তুমি এই যন্ত্রণার উপরে তুমি আমাকে যন্ত্রণা দিচ্ছ, আমার সহ্য হচ্ছে না, কাজে কি করো, আমাকে আস্তে আস্তে কাপড় পরিধান করাও। প্রত্যেকটা লাশের চিৎকার। এদের চিৎকার আমরা শুনতে পাই না, এদের চিৎকার আমরা বুঝতে পারি না। যদি একদিন কোনো ব্যক্তি এদের চিৎকার শুনতে পেত, কোনোদিন কোনো ব্যক্তি বেঈমান হতো না, সব ব্যক্তি মুসলিম হয়ে যেত, সব ব্যক্তি ইমানদার হয়ে যেত। আপনি কি ভাবছেন যে কি এক দুইজন লোক এভাবে কাঁদে? প্রত্যেকটা দেহ, প্রত্যেকটা লাশ এভাবে চিৎকার করে। যখন এই লোকটিকে খাটে উঠিয়ে জানাজার দিকে নিয়ে যাওয়া হয়, পুনরায় চিৎকার। এর চিৎকার শুধুমাত্র জিন এবং মানুষই শুনতে পারে না, গোটা পৃথিবীর যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী শুনতে পায়, প্রত্যেক প্রাণী এর কষ্ট বুঝতে পায়, অনুধাবন করতে পারে। যখনই তাকে খাটের মধ্যে নিয়ে যায়, তখন খাট লড়াচড়া হয়, তখন পুনরায় চিৎকার মেরে বলে যে, হে আমার অঞ্চলের লোকেরা, হে আমার সমাজের লোকেরা, হে আমার যে মেহমান রয়েছে, তোমরা আমাকে লাহে লাহে নিয়ে যাও, কারণ তোমরা যে খাটটা ঝুলাইতে নিচ্ছ, এই মাত্র যে আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার অন্তর, এই অন্তরে যে কষ্টই সহ্য করতে পারছি না, পুনরায় তোমরা কষ্ট উপরে কষ্ট দিচ্ছ, আমাকে লাহে লাহে নিয়ে যাও। পুনরায় চিৎকার। আপনি যখন খাট নিয়ে যান, আপনি তো শুনতে পান না লোকটি কি চিৎকার করতেছে, আপনি তো পরে কলেমা শাহাদত, যেখানে কলেমা শাহাদত পড়ার কোনো দলিলই নেই। খাট নিয়ে যান, কলেমা শাহাদত পড়লে কি হবে? ওই লোকটি তো মারা গিয়েছে। কলেমা শাহাদত পড়ার জায়গা হলো যখন লোকটি মুমূর্ষু অবস্থায় থাকে, লোকটি মরে মরে, এমন সময় আপনি পড়লে সে যদি একবার পড়ে নাই যে কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে ডাইরেক্ট চলে যাবে যদি এ পাপ করে থাকে। কারণ আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালবিহি, অন্তর থেকে, ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে, কারণ এর যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। পড়ার জায়গা ওইখানে আমরা পড়ি কোথায়? যখন খাট নিয়ে যাই, তার মানে নিজের জন্য পড়ি। নিজে তারা কখনো মৃত্যুর কথা মনে করি না। কলেমা তো কোনোদিন পড়ি না। কলেমা ওই যে 3 দিন পড়েছিলাম, একবার মুসলমানের সময়, একবার বিবাহের সময় কলেমা পড়ছিলাম। তো এই যে 2 কলেমা রয়েছে, এই 2 কলেমার পরে আর কোনোদিন দেখা যায় না যে মুখে কোনোদিন লোকেরা কলেমা পড়ে। এই সব লোকেরা যখন কোনো লাশকে নিয়ে যায়, তখন পরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কি হলো? এটা তো কোনো দোয়া না, আপনি জিকির করতেছেন। কারণ আল্লাহ নবী বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি জিকির করতেছেন, আর ওখানে জিকির করার জায়গা কোথায়? জিকির করতেছেন যেখানে মানুষকে লাশ নিয়ে যাচ্ছেন, আর আপনি জিকির করতেছেন। এটা কেমন কথা? তাকে নিয়ে যেতে হবে, আপনার অনুধাবন করতে হবে যে আমিও একদিন এইভাবে যাব, আর আমার ফ্যামিলির লোকেরা আমাকে এভাবে নিয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে, ওই সময় চিন্তা করার জায়গা, ভয় করার জায়গা, আর ভয় করার জায়গা আপনি জিকির করতেছেন। কেমন কথা হয়? তো যাই হোক, লোকটাকে যখন জানাজায় নিয়ে যাওয়া হয়, জানাজা দিল, পুনরায় জানাজায় দিকে কবর পর্যন্ত নিয়ে যাবে, পুনরায় চিৎকার। শ্যাম ওই কথা, আমাকে লাহে লাহে নিয়ে যাও। যখন লাশটাকে কবরে নামানো হয়, আমরা কি পড়ি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লোকটি জীবনে নামাজ পড়ে নাই, লোকটি জীবনে আপনার রোজা রাখে নাই, ভালো কাজ করে নাই, লোকেদের সম্পত্তি মেরে গেছে, আর এই লোকটির জন্য আমরা দোয়া করতেছি কি, যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই হচ্ছে রাসূলুল্লাহর উম্মত, এই হচ্ছে রাসূলুল্লাহর উম্মত, এই হচ্ছে রাসূলুল্লাহর উম্মত। তো আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিলাম। এই আল্লাহ নবীর উম্মত এই ব্যক্তি, যে ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সুদের সাথে সম্পর্কিত, ঘুষের সাথে সম্পর্কিত, হারাম খায়, এই লোকটি।
হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছে কি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ হচ্ছে আল্লাহ নবীর মিল্লত, এ হচ্ছে আল্লাহ নবীর উম্মত। আল্লাহ নবীর উম্মতকে এখানে রাখা হচ্ছে, যে ব্যক্তিকে আরশের জন্য আপনার দরজা খোলা হবে না, এই লোকটির জন্য আমরা দোয়া করতেছি, দোয়া করে আচ্ছা রেখে আসলাম। এই জায়গায় কিছু কিছু লোক দোয়া পড়ে কি লাশ নামানোর সময়, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও এটা কোরআনের আয়াত, এখানে পড়ার জায়গা নয়, তারা মনে করছে এখানে পড়ার জায়গা, যদিও এটা এখানে পড়ার জায়গা নয়, কিছু কিছু লোকেরা পড়ে। যাই হোক, ওদিকে যাব না, লাশটা আপনি কবরে রেখে চলে আসলেন। কিছু কিছু লোকেরা বলে 40 কদম, লোকেরা ওখান থেকে আসতে না আসতেই কি হয়ে যায়, আপনার 2টা ফেরেশতা এসে যায়। না, 40 কদম পর্যন্ত আপনার বসে থাকতে হবে না। যখনই লাশটা নামানো হয়, সাথে সাথে লোকটি চিৎকার মারে, কবরে নামানোর সাথে সাথে মাটি দেওয়া শুরু হয়। পুনরায় লোকটি চিৎকার, যে হে লোকেরা, হে আমার সন্তানেরা, তোমার জন্য আমি সারা জীবন বরবাদ করে দিলাম, তোমাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে এলাম, আর তোমরা আমাকে এই মাত্র আমি মরে গেলাম, এই মাত্র মরে গেলাম, 2 ঘন্টা পূর্বে মরে গেলাম, আর 2 ঘন্টা পরেই আমাকে কবরে রেখে তোমরা তাড়াতাড়ি চলে যাচ্ছ। আমার জন্য কিছু সময় দেরি করো, আমি এখানে একা পড়ে থাকবো। তোমাদের জন্য এত সম্পত্তি আমি অর্জন করলাম, তোমাদের জন্য বিল্ডিং করে দিলাম, ঘর করে দিলাম, চাকরির ব্যবস্থা করে দিলাম, আর তোমরা, আমি 2 ঘন্টা পূর্বে মারা গেলাম, আর তোমরা এই 2 ঘন্টা পরে আমাকে ভুলে যাচ্ছ, আমাকে রেখে একা করে চলে যাচ্ছ। তার চিৎকার থেকে আপনি চিন্তা করেন, সাথে সাথেই তার কাছে 2টি ফেরেশতা এসে উপস্থিত হয়। 2টি বর্ণনা রয়েছে। একটি বর্ণনা এসেছে যে 2টি ফেরেশতা, এমন ফেরেশতা আসে, একটি ফেরেশতার চোখের কালার হচ্ছে নীলা, আরেকটি হচ্ছে লাল রঙের বিশিষ্ট এক ভয়ঙ্কর চেহারা অধিকারী ফেরেশতা। আপনার যদি মুমিন ব্যক্তির হয় তাহলে ভালো রূপ নিয়ে আসে, আর কমিন ব্যক্তি হলে ওই ভয়ানক চেহারা নিয়ে আসে। প্রথমে বলছে যে মুমিন ব্যক্তির যে কবর, এই কবরে 2টি ফেরেশতা খুব শান্ত ভালো একটি আকৃতি নিয়ে তাদের কাছে উপস্থিত হয়। উপস্থিত হয়ে তাকে বলে, তাকে ধরে উঠায়, বসিয়ে প্রথমে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার প্রতিপালক কি? এখন এই বস্তু কি মুখস্থ করার বস্তু, যে আমরা দুনিয়াতে মুখস্থ করে নিলাম, আর যখনই মারা যাব ফেরেশতা মুনকার নকির আমাকে নকির উঠাবে, উঠিয়ে যখন বসাবে, বসানোর সাথে সাথে আমি জবাব দিয়ে দিব আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ। এই বস্তু মুখস্থ কোনো বস্তু নয়। যদি আপনি ইমানদার হন তবুও আপনি জবাব দিতে পারবেন, আর যদি আপনি বেঈমান হন, আপনি শিরকি কাজের সাথে লিপ্ত হয়ে থাকেন, তাহলে ওই দিন আপনি বলতে পারবেন না, আপনি জানা থাকলেও বলতে পারবেন না। আর কোনো ব্যক্তি যদি মুমিন হয়, সে অ্যারাবিক না জানলেও ওই ব্যক্তি ওই দিন বলতে পারবে। তখন যদি লোকটি ভালো মানুষ হয়, তখন বলবে আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ। যাই হোক, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আর আলোচনা শেষ করতে পারবো না, অনেক লম্বা আলোচনা, তো এইখানে আমাদের আলোচনা আজকে থামিয়ে দিব। আর এখান থেকে নেক্সট আমরা আলোচনা করব। আল্লাহর কাছে আমি দোয়া করতেছি যে প্রত্যেকেই যেন মৃত্যু চিন্তা করে ঈমানদার হয়, বলেন আমিন, এবং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।